আজকের গল্প সুন্দরী বউ যখন লেখিকা। ইদানিং আমার বউ ঘন ঘন ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন করছে। সকালে একটা, বিকালে একটা, আবার রাতে আর একটা। কৌতূহলটা আর চাপা রাখতে পারলাম না। আমি বলেই ফেললাম, ব্যাপারখানা কি বলো তো? ঘন ঘন প্রোফাইল পিকচার পরিবর্তন করছো কেন? তুমি তো আর সিনেমার হিরোইন নও। বউ মুখ ঝামটা দিয়ে বলল, আমি তো তোমার মতো অকর্মঠ ঢেকি না। আমার কাজের পেছনে নিশ্চয়ই কারণ আছে। ফ্যান ফলোয়ার বাড়াচ্ছি। আমি বললাম, এমনিতেই তো তোমার প্রোফাইলে ফ্যান ফলোয়ারের বন্যা বয়ে যাচ্ছে। যেই ছবি আপলোড দিচ্ছ সাথে সাথে হিট, লাইক কমেন্ট তুফানের মতো ছুটে আসছে। আরও চাই, আরও। আমি সেলিব্রিটি হতে চাই। আমি অবাক গলায় বললাম, শুধু ফেসবুকে ছবি আপলোড দিয়ে সেলিব্রিটি হয়ে যাবে? হাও ফানি। বউ বিরক্ত গলায় বলল, দূর গাধা, শুধু ছবি হবে কেন? এখন লোকজনের কাছে পরিচিত হচ্ছি। বইমেলায় বই বার করব। আমি বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বললাম, কি বের করবে? আরে হাদারাম, বই বের করব, বই। শুধু আমার ফ্যান ফলোয়ার আমার বই কিনলেই দেখবে বইমেলায় হইচই পড়ে যাবে। আমি হয়ে যাব বিখ্যাত সেলিব্রিটি। আমি আধা ঘন্টা ঝিম মেরে বসে রইলাম। হায় হায়, আমার বউ লিখবে বই? যে মহিলা বাজারের ফর্দ ঠিকমতো বানান করে লিখতে জানে না, আদা লিখতে বললে গাধা লিখে, রসুন লিখতে বললে বসুন লেখে, সে লিখবে বই? একদিন সত্যি সত্যি সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে লিখলো, হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। আগামী বইমেলায় আমি আসছি তোমাদের জন্য একটা অসাধারণ বই নিয়ে। তোমরা আমার সাথে থাকবে তো? লাইক কমেন্টের বন্যা শুরু হয়ে গেল। 1 ঘন্টায় কয়েকশো কমেন্ট পড়ল। এক ফলোয়ার লিখলো, আমরা আছি মানে? ম্যাডাম, আপনি বই বের করুন, বিক্রি করার দায়িত্ব আমাদের। বই দিয়ে মহামারী করে ফেলবো না? আর এক ফলোয়ার লিখলো, ম্যাডাম, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনার বই এই মেলায় দারুণ হিট খেয়ে যাবে। লোকজন পঙ্গপালের মতো ছুটে এসে আপনার বই কিনবে। অন্য আর একজন লিখলো, চোখের ঘুম তো হারাম করে দিলেন। খালি ভাবছি ম্যাডামের বই কবে বের হবে। নিশ্চিত থাকেন ম্যাডাম, আপনার বই হবে মেলার বেস্ট সেলার। তরতরিয়ে বইয়ের ফ্যান ফলোয়ার বাড়ছে। কয়েক মাসে আমার চেয়ে বইয়ের ফ্যান ফলোয়ার 1000 গুণ বেশি। বহু বছর যাবৎ ফেসবুক পত্রপত্রিকায় লেখালেখি করি, কেউ পাত্তা দেয় না। ফেসবুকে সারাদিন কষ্ট করে লিখে নামমাত্র কয়েকটা লাইক কমেন্ট পাই। যে কয়েকটা কমেন্ট পাই বেশিরভাগ গালাগালি। পত্রিকা পড়া তো লোকজন কবেই ছেড়েই দিয়েছে। একদিন এক পাঠক লিখল, প্রোফাইল পিকচার দেখে তো মনে হয় হনুমানের মতন চেহারা। এই চেহারা নিয়ে লেখক হইলেন কেমনে? রিক্সা ভ্যান গাড়িওয়ালা হলে বেশ মানাইতো। পাঠক মাঝে মাঝে মনে করিয়ে দেয়, আমি যদি লেখালেখির পেছনে সময় ব্যয় না করে সেই সময়টা ছাগল চড়াইতাম, তাহলে ভালো রাখাল হইতে পারতাম। একদিন বউ এসে বলল, কি বই লেখা যায় বলো তো? গল্প, উপন্যাস নাকি কবিতা? আমি বললাম, লেখো যা খুশি। বই যে লিখবে, প্রকাশক পাবে কোথায়? কে তোমার বই প্রকাশ করবে? বউ মুখ ঝাপটা দিয়ে বলল, আমি কি তোমার মতো ঘাস খাওয়া বলদ? প্রকাশক অলরেডি আমার পেছনে লাইন দিতে শুরু করেছে। বইয়ের কথা শুনে আমি একেবারে হা বনে গেলাম। হায় হায়, বলে কি? প্রকাশক লাইন দিয়েছে মানে? আমি আহাম্মক সারা জীবন প্রকাশকের পেছনে ঘুরে একটা বই বার করতে পারলাম না, আর আমার বউ? আমি বললাম, দেখো বউ, জীবনে তো গল্প কবিতা 2 লাইন লিখে দেখো নাই। সারাদিন তো রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকো, লিখবেটা কি? তাছাড়া তুমি বই বের করলে সত্যিকারের লেখক লেখিকারা তো গালি খাবে। লোকজন মনে করবে তারাও বুঝি তোমার মতো লিখে। বউ আমার গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, আমার হয়ে কয়েকটা কবিতা লিখে দাও না। আজকাল তো কবিতার বই ভালোই হিট খাচ্ছে। মাথা খারাপ? আমার পেটে অ্যাটম বোমা মারলেও 2 লাইন কবিতা বের হবে না। কবিতা লেখা কঠিন কাজ, প্রতিভা লাগে। যাকে তাকে দিয়ে এই কাজ হয় না। গল্প লেখাও সম্ভব না। আমি গল্প লিখলে লোকজন বকা দেয়। কথা শুনে বউ কান্না জুড়ে দিল। হতাশ হয়ে বলল, তাহলে কি আমার বই বার হবে না? আমি সেলিব্রিটি হতে পারবো না? প্রকাশককে কি বলবো? আমি চোখ মোছার জন্য টিস্যু এগিয়ে দিতে দিতে বললাম, এক কাজ করো, রূপচর্চার উপর একটা বই লিখে ফেলো। আজকাল এই জাতীয় বই হেভি হিট খাচ্ছে। তোমার কিছুই করতে হবে না, শুধু প্রতিদিন কিভাবে রূপচর্চা করো তার বর্ণনা লিখে যাও, ওতেই কাজ হবে। বউ লাফিয়ে উঠে বলল, গুড আইডিয়া, ভালো বুদ্ধি দিয়েছো, ও আল্লাহ! এই বুদ্ধি আমার মাথায় আসে নাই কেন? বউ তক্ষুনি দৌড়ে চলে গেল বই লিখতে। আমি মন খারাপ করে বসে রইলাম।
আমার বউ বই বার করে ফেলছে, আর আমি? একদিন শালি ফোন দিয়ে বলল, দুলাভাই আপা নাকি বই লিখছে। আমি হতাশ গলায় বললাম, তাই তো দেখছি। সে আবার কি বই লিখবে? সে তো এসএসসিতে বাংলাতেই ফেল করেছিল। ওকে গরু রচনা লিখতে বললে ছাগলের রচনা লিখে বসে থাকতো। ওর মাথায় এই ভূত চাপলো কিভাবে? জানি না রে বোন। বইমেলার আগে আগে আমার বউ বলল, বই লেখা শেষ, কি নাম দেওয়া যায় বলো তো? যেহেতু রূপচর্চা নিয়ে লিখেছো, এই জাতীয় একটা নাম দিয়ে দাও। আমার মাথায় নাম আসছে না, তুমি একটা নাম দিয়ে দাও। আসো রূপচর্চা করি, নামটা কেমন হবে বলো তো? একটা অন্যরকম জোশ আছে না নামটার মধ্যে? ফাইন নাম হয়েছে। তোমার মাথায় সেই লেভেলের বুদ্ধি আছে, তা অবশ্য আছে। কথা হচ্ছে এই বই কে কিনবে? তোমার তো পুরুষ ফলোয়ার বেশি, লিখেছো তো রূপচর্চার বই, পুরুষরা এই বই কিনবে? আরে কি বলো, এখন পুরুষরাও লাইন দিয়ে রূপচর্চা করে। তুমি দেখো এই বই বেস্ট সেলার হবে। বউ কয়েকদিন ধরে ফেসবুকে বইয়ের বিজ্ঞাপন চালিয়ে গেল। একদিন শুনলাম দ্বিতীয় এডিশন চলছে। রকমারিতে এই বই লিস্টে 1 নাম্বার। প্রকাশককে ফোন দিয়ে বললাম, ভাই এখনও বই মেলা শুরু হয়নি, এরই মধ্যে দ্বিতীয় এডিশন আসলো কিভাবে? আপনারা তো দেখি ফাটিয়ে দিয়েছেন, এরই মধ্যে প্রথম এডিশন শেষ। প্রকাশক ধমক দিয়ে বলল, দূর মিয়া, প্রথম এডিশন বের করলে তো আমরা শুরুই করেছি দ্বিতীয় এডিশন থেকে। আমি অতি নিরীহ গলায় বললাম, ভাই আমার একটা বই বের করা যায় না? আমি তো অনেক দিন যাবৎ লেখালেখি করি। প্রকাশক বিরক্ত গলায় বলল, দূর মিয়া, আমরা আজে বাজে লেখকদের লেখা ছাপি না, আমরা আগে লেখকের কোয়ালিটি দেখি। কথা শুনে নিজের অজান্তেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বইমেলা শুরু হওয়ার 1 সপ্তাহ পর আবার বিজ্ঞাপন দেখলাম, দ্বিতীয় এডিশন শেষের পথে। প্রকাশক বিজ্ঞাপন দিয়েছে, বন্ধুরা আসো রূপচর্চা করি, বইয়ের দ্বিতীয় এডিশন শেষের পথে। অনলাইনে প্রচুর পাঠক অর্ডার করেছেন, আর কয়েকটি বই মাত্র অবশিষ্ট আছে। আপনারা কি চান তৃতীয় এডিশন বের হোক? আমাদের বিন্দুমাত্র আগ্রহ নাই, তবে আপনারা যদি চান তবে তৃতীয় এডিশন বের করতে হবে। প্রতিদিন বউ সকালবেলা ঘুম থেকে উঠেই সাজুগুজু শুরু করে নেয়। কোনো রকমে নাস্তা করে ছোটে বইমেলায় সারা দিন কাটিয়ে রাতে বাড়ি ফেরে। প্রতিদিনই একটা করে শাড়ি পাল্টায়। আগে সে আমাকে সমীহ করতো, এখন আমি করি, সেলিব্রিটি বলে কথা। একদিন আমি বললাম, ব্যাপারটা কি বউ? বই বেচতে যাও নাকি ফ্যাশন শো করতে যাও? মনে হয় বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে এসেছো। বউ মুখ বাঁকা করে বলল, তোমার মতো বেকুব জীবনে দেখি নাই। কত টিভি ক্যামেরা ঘোরাঘুরি করে, কখন কার সামনে পড়ে যায়। এক শাড়িতে মান ইজ্জত থাকবে? শত হলো আমি তোমার বউ না, ইজ্জত গেলে কার যাবে? অকাট্য যুক্তি। এরপর আর কথা চলে না। ফেসবুকে নানা মানুষের সাথে বইয়ের ছবি দেখি। বই হাতে পাঠক বইয়ের সাথে সেলফি তুলতে পেরে খুশি। সেলফি তোলার লোভে বুড়ো হাবড়া টাইপ লোকজনও রূপচর্চার বই কেনে। কয়েকদিন পর আবার প্রকাশক বিজ্ঞাপন দেয়। অজস্র পাঠকের কথা বিবেচনা করে আমরা আসো রূপচর্চা করি বইয়ের তৃতীয় এডিশন বাজারে আনতে বাধ্য হইলাম। এক রবিবারে আমি সেই বইয়ের স্টলে হাজির হলাম। প্রকাশক হাসি হাসি মুখে বসে আছে। বউ নায়িকাদের মতো সাজ দিয়ে এসেছে, পাঠকের সাথে সেলফি তুলছে। ক্ষুধার্ত বাঘ যেমন হরিণ খোঁজে, বউও পাঠকের খোঁজে এদিক ওদিক ঘুরছে। কেউ সেলফির লোভে বই কিনলেই তাকে সুন্দর করে না চাইতেও অটোগ্রাফ দিচ্ছে। আর এদিকে ভালো ভালো নাম করা লেখিকারা মুখ কালো করে বসে আছে। কেউ কেউ গল্পও করছে। তাদের বই আমার বইয়ের কাছে পাত্তাই পাচ্ছে না। নতুন লেখকদের তো কোনো সুযোগও নাই। আমার মনে হলো, আরে আমার বউকে তো দারুণ সুন্দরী লাগছে, আমার বউকে তো আমি চিনতেই পারছি না। আমি বইয়ের ওপর নতুন করে প্রেমে পড়লাম। প্রকাশককে বললাম, কেমন চলছে বই? প্রকাশক গাল ভরা হাসি দিয়ে বলল, ফাটাফাটি ভাই, হেভি চলছে। এক ছেলে তার মায়ের সঙ্গে এসেছে। আসো রূপচর্চা করি বইটা দেখিয়ে বলল, আম্মু এইটা। আমি বললাম, বাবু তুমি এই বইটা কিনবে কেন? এই বইটা সুন্দর। বুঝলাম সে প্রচ্ছদ পছন্দ করেছে। এক বুড়ো মতো লোক বই কিনে বইয়ের সাথে সেলফি তুলছে। আমি বললাম, চাচা কী বই কিনলেন? চাচা বললেন, উপন্যাস। চাচা এইটা তো উপন্যাস না, রূপচর্চার বই। চাচা একগাল হাসি দিয়ে বলল, ও আচ্ছা, এটা রূপচর্চার বই। সমস্যা নাই, লেখিকা অনেক সুন্দরী, তার লেখা নিশ্চয়ই ভালোই হবে। কি সুন্দর করে আমার সাথে ছবি তুলল। বউ আমাকে কাছে ডাকলো। কাছে যেতেই বলল, আমার সাথে বই হাতে একটা সেলফি তোলো। আমি বই হাতে দাঁড়ালাম। বউ বিরক্ত গলায় বলল,
মুখটা এমন শিবপাঞ্জির মতো করে রেখেছো কেন? মনে হয় যেন চুরি করতে এসে ধরা খেয়েছো। আমি ক্যাবলাকান্তের মতো বই হাতে নিয়ে দোতো হাসি দিয়ে দাঁড়ালাম। বউ সেই ছবি ফেসবুকে আপলোড করে লিখল, এইমাত্র বিখ্যাত তরুণ লেখক শামির আলী সাহেব আমার একটা বই কিনলেন। উনি জানিয়েছেন শত ব্যস্ততা সত্ত্বেও শুধু আমার বইটা কেনার জন্য উনি মেলায় ছুটে এসেছেন। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।